হ্যালো এভরিওয়ান, আমরা আগের ক্লাসে যে চ্যাপ্টারটা করছিলাম সেটার নাম ছিল লোগো, ড্রয়িং পলিগনস অ্যান্ড সার্কেলস। তো আগের ক্লাসে আমরা অনেক কিছুই জেনেছিলাম, যেমন কিভাবে একটা সার্কেল আঁকানো হয়, কিভাবে একটা স্মল সার্কেল, বিগ সার্কেল, একটা স্কোয়ার, এইভাবে পেন নর্মাল, পেন ইরেজ, কমান্ড কি, পেন ডাউন আমরা আগের ক্লাসেও যেরকম জেনেছিলাম কিছুটা আমরা এই চ্যাপ্টারেও সেগুলো জানলাম। এবার আসছি আজকের ক্লাসে, আমরা তারপরের টপিকগুলো শুনব। তো আজকের প্রথম টপিক হচ্ছে হাউ টু ড্র অ্যান আর্ক, একটা আর্ক কিভাবে ড্র করা যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। Instead of rotating the turtle 360 degrees full, if you turn it by less number of degrees, arc of different size can be drawn. একটা আর্ক ড্র করা যায় টার্টেলটাকে 360 না ঘুরিয়েও। সেগুলো আজকে দেখব কিভাবে। A few examples are given here. তাহলে দেখো নিচে যে এক্সাম্পল আছে কি দেওয়া আছে। প্রথমেরটা হচ্ছে ড্রয়িং এ সেমি সার্কেল। একটা সেমি সার্কেল কীভাবে ড্র করা যায়। সেমি সার্কেল মানে একটা হাফ সার্কেল। একটা হাফ সার্কেল কীভাবে আমরা ড্র করি। গিভ দ্য ফলোয়িং কমান্ড টু টেল দ্য টার্টেল টু মুভ 1 স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড 1 ডিগ্রি টু দ্য রাইট 180 টাইমস টু মেক এ সেমি সার্কেল আর্ক। তাহলে টার্টেলটাকে আমরা কিভাবে মুভ করাবো। একটা স্টেপ করে ফরওয়ার্ডে যাবে, কত ডিগ্রিতে, 1 ডিগ্রিতে, আর কতগুলো স্টেপ যাবে, 180 টাইমস যাবে। ফিগার তোমরা দেখতে পাচ্ছ পাশে 5.10-এ যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা সেমি সার্কেলের ফিগার ড্র করা আছে। দেখো, টু কমপ্লিট দ্য সেমি সার্কেল মুভ টু দ্য রাইট বাই 90 ডিগ্রি অ্যান্ড স্টেপ ফরওয়ার্ড 100 স্টেপস। তাহলে একটা সেমি সার্কেল পুরো ফিগারটা আঁকাতে গেলে আমাদেরকে কি করতে হবে, 90 স্টেপসে যেতে হবে, 90 ডিগ্রিতে যেতে হবে, আর 100 স্টেপস ফরওয়ার্ডে যেতে হবে। তাহলে কমান্ডটা আমরা কি লিখব, রিপিট 180 FD1 RD1 RT 90 FD 100, RT রাইট 90, FD হচ্ছে ফরওয়ার্ড 100। এই করলে আমরা একটা সেমি সার্কেল ড্র করে ফেলতে পারবো। পাশে যে ফিগারটা দেওয়া আছে ফিগার 5.10 সেখানে দেখো, দেখলেই আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট আসছি ড্রয়িং অ্যান আর্ক, একটা আর্ক কিভাবে ড্র করব। গিভ দ্য ফলোয়িং কমান্ড টু টেল দ্য টার্টেল টু মুভ 1 স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড 2 ডিগ্রি টু দ্য রাইট 90 টাইমস অ্যান্ড টু মেক অ্যান আর্ক। টার্টেলকে আমরা বলছি যে তুমি একটা স্টেপ করে এগিয়ে যাবে 2 ডিগ্রিতে, আর রাইট সাইডে কতটা যাবে, 90 টাইমস। তাহলে একটা আর্ক ড্র করা যাবে। পাশে যে ফিগারটা দেওয়া 5.11 5.11 সেখানে একটা দেখো ড্র করা আছে আর্ক। তাহলে কমান্ডটা কি হবে, রিপিট 90 FD মানে ফরওয়ার্ড 1 আর RT রাইট হ্যান্ড সাইডে 2। এই হচ্ছে কমান্ড। এই কমান্ডগুলো সবাইকে একটু বুঝে বুঝে করতে হবে, বা চাইলে মুখস্থ করে নিতে পারো, তাহলে পরে এগুলো করতে অনেকটাই সুবিধা হবে। নেক্সট আসছি হাউ টু সেভ MS লোগো পিকচার, BMP অর GIF। দুটো ফরম্যাটে পিকচার এখানে সেভ করা যায়। প্রথমটা হচ্ছে BMP ফরম্যাট আর পরেরটা হচ্ছে GIF ফরম্যাট। BMP ফরম্যাট অনেকেই দেখোনি, কিন্তু GIF ফরম্যাটের সঙ্গে আমরা অনেকেই কম বেশি পরিচিত, কিন্তু আমরা জানি না যে ওটা GIF। আমরা হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করি, হোয়াটসঅ্যাপে যে অ্যানিমেশনসগুলো আসে সেগুলো GIF ফরম্যাটে থাকে।
ওই গ্লিটারিং আসলো, বোম ব্লাস্ট করছে, এরকম টাইপের এই যে জিনিসগুলো আসে হোয়াটসঅ্যাপে সেগুলো জিআইএফ ফরম্যাটে আসে। দ্য ইমেজেস ওয়ান্স ক্রিয়েটেড বাই দ্য টার্টেল ক্যান বি সেভড ফর ফার্দার ইউজ অ্যাজ ওয়েল। যেগুলো টার্টেল ক্রিয়েট করে সেগুলো আমরা সেভও করে রাখতে পারি, যেন পরে ওগুলো দেখতে পারি যখন আমাদের ইচ্ছা। স্টেপস টু সেভ দ্য ইমেজ ক্যান বি সেভড ইন বিএমপি অর জিআইএফ ফরম্যাট, যেটা বললাম দুটো ফরম্যাটে করা যায়, বিএমপি অর জিআইএফে। তাহলে স্টেপসগুলো কীভাবে আমরা সেভ করব চলো দেখি। স্টেপস টু সেভ অ্যান MSW লোগো পিকচার, সিলেক্ট বিট ম্যাপ মেনু। কি সিলেক্ট করব? বিট ম্যাপ মেনু সিলেক্ট করব। সেভ বা সেভ অ্যাজ অপশানে ক্লিক করতে হবে। লোগোতে গিয়ে ওপরে বিট ম্যাপ মেনু যেটা আছে সেটার মধ্যে সেভ অর সেভ অ্যাজ অপশান ক্লিক করতে হবে। এ সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন্স, টাইপ দ্য ফাইল নেম অ্যান্ড ক্লিক সেভ। তারপরে সেই ফাইল নেমটা দিতে হবে, দিয়ে সেভের মধ্যে ক্লিক করতে হবে। দেখো 5.12 নম্বর ফিগারটাতে সেরকমই করা আছে। এই উইন্ডোটা খুলে আছে, উইন্ডোটার মধ্যে ফাইল নেম দিতে বলেছে, ফাইল নেমে স্যাম্পল দেওয়া আছে, তারপরে দেওয়ার পরে সেখানে ক্লিক অন সেভ, সেভ করতে হবে। এটা এই হচ্ছে প্রসেস একটা MSW লোগো পিকচার সেভ করার জন্যে। এইবার নিচে যেটা আছে সেটা হচ্ছে একটু সবাইকে ভালো করে ঢুকিয়ে না মাথার মধ্যে। দ্য পেন আপ অর PU, পেন আপ হচ্ছে ফুল ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে PU, command is used to lift the pen of the turtle from the screen so that the turtle will not draw anything. যখন আমরা পেন আপ কমান্ড ইউজ করব তখন কিন্তু আর টার্টেলটা কোনো রকম লেখা লিখবে না স্ক্রিনের মধ্যে, মানে পেনটাও তুলে নিচ্ছে খাতার থেকে। পেন আপ কমান্ডের এটা কাজ। তারপর আসছে 2 নাম্বার, দ্য পেন ডাউন অর PD কমান্ডস put the pen of the turtle down on the screen so that the turtle can start drawing again by giving command. পেন আপের উল্টো হচ্ছে পেন ডাউন। পেন আপ একবার যদি তুলে নেয়, আমি যেরকম বললাম যে কোনো রকম আর লেখা বসবে না, সেরকমই আবার পেন ডাউন করলে, টার্টেল যদি পেন ডাউন করে দেয় তাহলে আবার লেখা শুরু হয়ে যাবে। দ্য পেন ইরেজ অর PE কমান্ড drops the pen of the turtle and picks up the eraser. টার্টেল পেন ইরেজ মানে হচ্ছে যে কোনো কিছু যেটা ড্র করলো সেটা ইরেজ করে দেবে, মানে মুছে দেবে। দ্য পেন নর্মাল কমান্ডস মেক্স দ্য টার্টেল বিহেভ নর্মাল অ্যান্ড ডু নট ওয়ার্ক অ্যাজ অ্যান ইরেজ এনি লঙ্গার। আমরা যেরকম পেন ইরেজ ইউজ করলাম যে কোনো লাইনকে মোছার জন্য, সেরকম আবার সেটাকে ব্যাক টু নর্মাল প্রসেসে আনার জন্য আমাদের এই পেন নর্মাল কমান্ডটা ইউজ করতে হবে, যেন আমরা আবার যে কোনো কিছু ড্র করতে পারি। দ্য হাইড টার্টেল অর HT কমান্ড হাইডস দ্য টার্টেল ফ্রম দ্য স্ক্রিন। হাইড টার্টেল বা HT মানে HT শর্ট ফর্ম, হাইড টার্টেল করে দিলে কি ওই টার্টেলটা হাইড হয়ে যাবে, মানে আমরা আর ওই টার্টেলটাকে দেখতে পাবো না। দ্য শো টার্টেল অর HT কমান্ড ডিসপ্লেস দ্য টার্টেল এগেন হুইচ ওয়াজ হিডেন ইন দ্য HT কমান্ড। আমরা টার্টেলটাকে যে হাইড করে দিয়েছিলাম HT কমান্ড দিয়ে, সেটাই যদি আবার আমরা টার্টেলটাকে দেখতে চাই তাহলে আমাদেরকে আবার ইউজ করতে হবে এই শো টার্টেল কমান্ড অর ইন শর্ট ST কমান্ড। 7 নম্বর, এবার দ্য রিপিট কমান্ড এক্সিকিউটস দ্য ইনস্ট্রাকশন লিস্ট again and again a specified number of times. The command is used to avoid the respective word. এবার একটা কাজ আমাদেরকে বারবার করার কোনো প্রয়োজন নেই। আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা কমান্ড দিয়ে ওই কাজটা বারবার করে করা যেতে পারে, তাহলে সেই জায়গাটায় আমরা যদি রিপিট কমান্ডটা লাগাই তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে আর শর্ট হয়ে যাবে, আমাদেরকে বেশি খাটনি করতে হবে না।
তাই জন্য কোনো সময় যদি একটা কাজ বারবার করে করতে হয় তখন তাহলে আমরা এই রিপিট কমান্ডটা লাগাই। আর রিপিট কমান্ড লাগালে আমাদের সেই কাজটা অনেক কম সময় হয়ে যাবে। এই হলো গিয়ে আমাদের MSW লোগো, ড্রয়িং পলিগনস অ্যান্ড সার্কেলের পুরো চ্যাপ্টারটা। আগের ক্লাসে মানে ক্লাস 3তেও আমরা এর সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, এই ক্লাসেও আমরা আরও অনেক একটু বেশি জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে। সবাই ভালো করে দেখো এই চ্যাপ্টারটা। আর আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।